জাভা ফর বিগিনার্স এর অষ্টম বাংলা টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মতিউর রহমান। এই পর্বে আমরা আলোচনা করব জাভার ইফ এলস স্টেটমেন্ট নিয়ে। ইফ এলস স্টেটমেন্টকে বলা হয় জাভার ডিসিশন মেকিং স্টেটমেন্ট, যার কাজ হলো, ধরুন আমরা একটা গ্রেডিং ক্যালকুলেটর বানাতে চাচ্ছি, যেটি 80 থেকে 100 রেঞ্জের মধ্যে কোনো স্টুডেন্ট মার্কস পেয়ে থাকলে তাকে আমরা 4 পয়েন্ট দিব। যদি কেউ 70 থেকে 80 এর মধ্যে মার্কস পেয়ে থাকে তাকে আমরা দিতে চাচ্ছি 3.5। আর যদি কেউ 60 থেকে 70 এর মধ্যে পেয়ে থাকে তাকে আমরা দিব 3। এভাবে এক একটা রেঞ্জের মধ্যে এক একটা স্টুডেন্টকে এক এক গ্রেড দেওয়ার ব্যাপারটা আমরা কন্ট্রোল করতে পারবো ইফ এলস এর মাধ্যমে। তো আমরা প্রথমে দেখে নিই ইফ এলস এর বেসিক সিনট্যাক্স কি। ইফ, তারপর মাঝখানে একটা বুলিয়ান এক্সপ্রেশন, অর্থাৎ আমাদের কন্ডিশন, বুলিয়ান এক্সপ্রেশন। যদি বুলিয়ান এক্সপ্রেশনটা সত্যি হয় তাহলে সে ইফ এর মধ্যে ঢুকবে এবং এখানে সে কিছু একটা রিটার্ন করবে বা কোনো ক্যালকুলেশন করবে। আর যদি বুলিয়ান এক্সপ্রেশনটা ফলস হয় সেক্ষেত্রে সে নিচে চলে আসবে এবং এখানে সে অন্য কিছু একটা ক্যালকুলেশন করবে অথবা কোনো কিছু রিটার্ন করবে। তো এখন আমরা এই বুলিয়ান এক্সপ্রেশন এর জায়গায় আমরা এমন কিছু একটা কন্ডিশন দিব যেটার রেজাল্ট আসবে হয় ট্রু অথবা ফলস। তো আমরা একটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল ডিক্লেয়ার করে ফেলি, যার নাম দিলাম নাম্বার, ভ্যালু রাখলাম 20। এখন আমি এখানে নাম্বার ইজ লেস দ্যান 30, যদি সেটা সত্যি হয়ে থাকে সে প্রিন্ট করবে system.out.println number is less than 30। আর যদি নাম্বার 30 চাইতে যদি ছোট না হয়ে থাকে তাহলে সে প্রিন্ট করবে system.out.println number is greater than or equal 30। এখন আমরা যদি আমাদের কোডটি রান করাই তাহলে দেখব রেজাল্ট আসছে নাম্বার ইজ লেস দ্যান 30, অর্থাৎ আমাদের এখানে নাম্বারের মধ্যে ভ্যালু ছিল 20। সে প্রথমে এসে ইফ এর সাথে চেক করবে 20 ইজ লেস দ্যান 30। বুলিয়ান যে রেজাল্টটা আসলো সেটা হচ্ছে ট্রু। যদি ট্রু হয়ে থাকে সে এখানে ঢুকে যাবে এবং সে প্রিন্ট করতেছে নাম্বার ইজ লেস দ্যান 30। আর যদি আমরা এটা যদি 35 দিয়ে রাখতাম এখানে, সে প্রথমে এসে চেক করতেছে 35 ইজ লেস দ্যান 30। আসলে কি তাই? না, ফলস। যেহেতু ফলস সে এখানে ঢুকবে না, সে চলে আসবে এলসে। এখানে সে প্রিন্ট করবে। এবার আমরা রান করে দেখি কি প্রিন্ট করতেছে। নাম্বার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল টু 30, মানে নাম্বারটা 30 এর চাইতে বড় অথবা সমান। তো একইভাবে আমরা মাল্টিপল কন্ডিশন চালাতে পারি। যেমন ধরুন আমাদের এখানে আরেকটা আমি এলস ইফ লিখলাম, দিয়ে এর মধ্যে কন্ডিশন লিখে দিলাম নাম্বার যদি ইকুয়াল টু যদি 30 হয়ে থাকে তাহলে সে এখানে প্রিন্ট করবে নাম্বার ইজ ইকুয়াল টু 30, নাম্বার ইজ ইকুয়াল 30। এখন আমরা নাম্বারের এই ভ্যালুটা চেঞ্জ করে দেই, এখানে করে দিলাম 30। আর এখানে আমাদের যেহেতু ইকুয়াল, আমরা উপরে একটা কন্ডিশন লিখে দিছি, এটা আমাকে আর নিচে না লিখলেও চলছে। আমি এবার রান করে দেখি। তো এখানে সে প্রিন্ট করছে নাম্বার ইজ ইকুয়াল 30। আচ্ছা, এখন আমরা দেখি যে নাম্বারের মধ্যে একটা ভ্যালু আছে 30 ভ্যালু, যেটা প্রথমে সে চেক করছে 30 কি আসলে 30 চাইতে ছোট না। যেহেতু এটা ফার্স্ট, সে এখানে ঢুকে নাই। সে এখানে এসে চেক করতেছে যে 30 কি 30 সমান। হ্যাঁ, সমান। যেহেতু ট্রু, সে এখানে এই লাইনটা রিটার্ন করছে যে নাম্বার ইজ ইকুয়াল 30, এই লাইনটা সে প্রিন্ট করছে। যদি এই কন্ডিশনটাও ফিল আপ না করতো তখন সে নিচের এই লাইনটা প্রিন্ট করতো। একইভাবে আমরা চাইলে অনেকগুলো কন্ডিশন লিখে দিতে পারি। তো আমি আরো একটা কন্ডিশন লিখে দিতেছি, যেটা করবে এলস ইফ নাম্বার ইজ লেস দেন 50। এবার আমি এখানে প্রিন্ট করব
নাম্বার ইজ লেস দেন 50, লেস দেন 50। আচ্ছা, আমি ভ্যালুটা চেঞ্জ করে দিলাম, এখানে দিলাম 25। তারপরে আমি কোডটা রান করি। এখানে রেজাল্ট আসছে আমাদের নাম্বার ইজ লেস দেন 30। তো আমরা এবার একটু চেক করে দেখি আমরা যা আউটপুট চাচ্ছিলাম সেটা কি ঠিকঠাক আসছে। প্রথমে নাম্বারের ভ্যালুটা চেক করি যে নাম্বার ইজ লেস দেন, অর্থাৎ 25 ইজ লেস দেন 30। হ্যাঁ, 25 30-এর চাইতে ছোট, যেহেতু ছোট সে এখানে ঢুকে গেছে এবং এই লাইনটা প্রিন্ট করছে। এরপরে আমরা এখানে একটু দেখি এলসিফ 25 কি 50-এর চাইতে ছোট না? অবশ্যই ছোট। এই বুলিয়ান কন্ডিশনটাও ট্রু, কিন্তু তারপরেও কিন্তু এই লাইনটা এক্সিকিউট হয় নাই। এর কারণ হলো আমরা যখন ইফ এলস স্টেটমেন্ট লিখব তখন আমাদের মাথায় রাখতে হবে আমরা যে কন্ডিশনগুলো লিখব সেটা প্রথমে সে যে কন্ডিশনটার জন্য বুলিয়ান এক্সপ্রেশন সে ট্রু পাবে সেটাই শুধুমাত্র এক্সিকিউট হবে, আর কোনো নিচের কন্ডিশন সে চেক করবে না। এখানে যেটা ঘটেছে সে এখানে ট্রু পাইছে, এই লাইনটা প্রিন্ট করছে এবং সে নিচে আর চেক করে নাই। তো এখন আমরা দেখব যে ইফ এলস এর নেস্টেড ইফ এলস কিভাবে কাজ করবে। তো আমরা এটাকে একটু সিম্পলিফাই করে ফেলি, এটাকে মুছে ফেললাম। আচ্ছা, এখন নেস্টেড ইফ এলস বলতে আমরা বোঝাচ্ছি যে এই ইফটার কন্ডিশন ফিল আপ করার পরে যদি আমি চাই যে ভিতরে আরো কোনো কন্ডিশন চেক করতে, তখন আমরা যেটা করব নেস্টেড ইফ এলস আমরা লিখব। তো এখানে আমরা আরেকটা কন্ডিশন চালাই দিই, ইফ নাম্বার ইজ লেস দেন যদি 10 হয় তাহলে সে প্রিন্ট করবে, আচ্ছা তাহলে সে প্রিন্ট করবে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন নাম্বার ইজ লেস দেন 10। যদি এটা ট্রু না হয়ে থাকে সে এখানে প্রিন্ট করবে এই লাইনটা নাম্বার ইজ গ্রেটার দেন 10। আচ্ছা, এখন আমরা করব কি, এখানে এই ভ্যালুটা 25 আছে, এটা আছে, এটা চেক করে দেখি আমরা আমাদের কি আউটপুট দেয়। এখানে দিয়েছে কি, আমাদের আউটপুট দিয়েছে নাম্বার ইজ গ্রেটার দেন 10। আমরা তাহলে একটু চেক করে দেখি এখানে কি ঘটেছে। এখানে সে 25, এখানে এই কন্ডিশনটা ফিল আপ করার পর সে নিচে চলে আসছে। এখন এখানে দেখতেছে 25 কি 10 এর চাইতে ছোট না? ছোট না, সেহেতু সে এখানে ঢুকে নাই, সে নিচেরটাতে চলে আসছে। এখানে সে প্রিন্ট করেছে নাম্বার ইজ গ্রেটার দেন 10। এখন আমরা চাইলে এর মধ্যে মাল্টিপল কন্ডিশন আমরা চালাই দিতে পারবো। তো এই ছিল মোটামুটি ইফ এলস। আগামী পর্বে আমরা একটা ছোটখাটো একটা গ্রেডিং ক্যালকুলেটর বানাবো, সেটাকে বলা যেতে পারে একটা ছোটখাটো প্রজেক্ট আর কি। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানে শেষ করছি।